আমি আওয়ামী লীগ করতাম। আসসালামু আলাইকুম। আজকে একটা রিপোর্ট দেখে খুবই অবাক হলাম। রিপোর্টটা হলো এরকম: ভারতের সাংবাদিকদের বাংলাদেশে এসে রিপোর্ট করার আহ্বান ডক্টর ইউনূস। কেন বলছেন? যে বাংলাদেশের যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে অত্যাচার নির্যাতন বলে ভারতে রীতিমতে তোপ দাগানো হচ্ছে, একেবারে যে পরিমাণ প্রচারণা চলছে, হয়তো তার প্রেক্ষিতে তিনি বলছেন। কিন্তু আমি একটু একটি ভিন্ন আলোচনা করি। ভারতের সাংবাদিকদের, বিশেষ করে বর্তমান বিজেপি সমর্থিত অনেকগুলো মিডিয়া আছে, রিপাবলিক কি বাংলা নামে একটা টেলিভিশনে তাদের যে উপস্থাপনার ঢং ভঙ্গি, তারা যদি আসে, তারা এসে কি সঠিক চিত্র আসলে তুলে ধরবে? আমার তো মনে হয় না। বরং এমন উস্কানিমূলক কিছু বক্তব্য রাখবে, সেটা এটা সহ্য করার মতন অবস্থা হবে না, এবং এটা এক ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবে। তার চেয়ে প্রফেসর ইউনূস সম্ভবত তাদের কোনো সরকারি টিমকে আমন্ত্রণ জানাতে পারতেন। এটা ভালো বলতে ভালো লাগছে যে ভারতের সাংবাদিকরা, অর্থাৎ খুব কনফিডেন্টলি তিনি বলছেন, সেই আস্থার জায়গাটা তিনি প্রকাশ করছেন। কিন্তু বুঝতে হবে যে ভারত এখন যেভাবে বিজেপি শাসিত এবং তাদের যে মনোভঙ্গি, এটা খুবই ন্যাক্কারজনক। বাংলাদেশের কোনো সাংবাদিকদেরকে অ্যালাউ করবে তাদের সেখানে? করবে না। প্রফেসর ইউনূস করছেন, সেটা মহত্বের ব্যাপার, সেটা ঠিক আছে। কিন্তু সেই মহত্বটার কি বহিঃপ্রকাশ ঘটবে মোদির যে শাসন, তাদের যে দৃষ্টিভঙ্গি? না। আজকে একটা রিপোর্ট আছে যে মোদি কতগুলো ভাষণ দিয়েছেন, প্রায় 1300 ভাষণ। তার মধ্যে অর্ধেকের বেশি ভাষণ হচ্ছে মুসলিম বিদ্বেষী। ভারতের যে প্রধানমন্ত্রী, বিজেপির যে নেতার, যাদের এরকম মনোভঙ্গি, তারা বাংলাদেশে এসে উল্টো চিত্রটাই বলবেন। আমি সেটাই অবাক হচ্ছি যে এরকম একটি আহ্বান প্রফেসর ইউনূস কোন সাহসে দিলেন। ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশ সফর করে সংখ্যালঘু সুরক্ষা ইস্যুতে সরেজমিন রিপোর্ট করার আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শুক্রবার ফোন কলের সময় এই কথা বলেন। আলাপকালে মোদি বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টি উত্থাপন করলে প্রধান উপদেষ্টা বলেন, তার সরকার সংখ্যালঘু সহ দেশের প্রতিটি নাগরিকের সুরক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। দেখেন, ইউনূস বলছেন যে সবারই সুরক্ষা দরকার, এখানে আলাদা হিন্দু মুসলিম বিভাজন টানার দরকার নেই। কিন্তু মোদি কিন্তু শুধু সংখ্যালঘু বলছে, অর্থাৎ সংখ্যালঘুদের বাদ দিয়ে অন্যরা যদি এর শিকার হন, তাতে তার কোনো আপত্তি নেই। তার আপত্তি শুধুমাত্র সংখ্যালঘুদের। দৃষ্টিভঙ্গিটাই খারাপ। সেই জন্যই বলছি যে প্রফেসর ইউনূস যেভাবে আমন্ত্রণ জানাচ্ছেন, সেই আমন্ত্রণটা যদি তারা গ্রহণ করে, এটা আর একটা বিপর্যয় হবে। তিনি ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশ সফর ও সংখ্যালঘু সুরক্ষার ইস্যুতে সরেজমিন রিপোর্ট করার আমন্ত্রণ জানিয়েছেন। শুক্রবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে একথা বলা হয়। এতে বলা হয়, মোদির সঙ্গে আলাপকালে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে, সারা দেশে জনজীবন স্বাভাবিক হচ্ছে। মোদি 2006 সালে শান্তিতে নোবেল জয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেছেন, বলেছেন যে তিনি তাকে দীর্ঘদিন ধরে চেনেন। মোদি বলেন, অধ্যাপক ইউনূসের দীর্ঘ অভিজ্ঞতা আছে এবং তার নেতৃত্বে বাংলাদেশের মানুষের কল্যাণ বয়ে আনবে। এ সময় বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের সুরক্ষা নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন ইউনূস। যাই হোক, কথাটি ভালো, এবং ইউনূসের সাথে যদি মোদী সরকারের সম্পর্কটা উন্নয়ন ঘটে, এটা শেখ হাসিনার জন্য বিপদ। কিন্তু প্রাথমিকভাবে আমার ধারণা যে এটা প্রথমেই সাংবাদিকদের আমন্ত্রণ না জানিয়ে প্রফেসর ইউনূস বলতে পারতেন যে আপনাদের একটা সরকারি টিম পাঠান, এসে তারা দেখুক। এইভাবে না দিয়ে, যেই সাংবাদিকতার যে ধরন আপনারা দেখেছেন, যে রিপাবলিক বাংলা সহ কয়েকটা মিডিয়া, ভয়ঙ্কর। তারা সংখ্যালঘুদের সমাবেশ, সেটাকেও বলছে যে শেখ হাসিনা ফিরিয়ে নেওয়ার জন্য দাবি উঠছে, এবং উত্তাল সারা বাংলাদেশ, এবং বলছে যে ভয়ঙ্কর সেই পরিস্থিতি। কিছু বানানো মেকিং জিনিসগুলোকে বারবার প্রচার করা হচ্ছে, পুরনো কিছু ঘটনাগুলো সেইগুলোকে বলা হচ্ছে যে এখনকার ঘটনা। একটা ভয়ঙ্কর অপপ্রচার। সেই অপপ্রচারের ইচ্ছাকৃতভাবে করছে, এটা নিঃসন্দেহে বলা যায়। আমার ধারণা যে প্রফেসর ইউনূসের একটু ভাবা উচিত যে কোন সাংবাদিকরা যদি আসেও, তাহলে কারা আসবে আর কারা আসবে না, এটাও একটা নীতিমালার মধ্যে না আসলে বরং বর্তমান যে স্থিতিশীল একটা পরিবেশ ফিরে আসছে, সেটা বিনষ্ট হবে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।